হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। আর এই ব্লগে তোমাদের পোর্ট ব্লেয়ারে সেলুলার জেল, করভিনস্কেপ বিচ বাদ দিয়ে আর কী কী ঘুরতে পারবে সেটা দেখাবো। ফিলহাল তো এখন আমরা বেরোচ্ছি ভোরবেলা 3টের সময়, কারণ আজকে আমাদের বারাতাং আইল্যান্ড যাওয়ার আছে, জারোয়া ভিজিটের ওখানে, তাই ওখানে একটু তাড়াতাড়ি যেতে হবে। তো চলো যাওয়া যাক। আমরা এখন একটা জায়গায় এসেছি যেখানে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, আর দাদা আমাদের ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আর এখানে কোনো নেটওয়ার্ক নেই অলরেডি। তো এখানে এখন এদের লোকাল ফেস্টিভ্যাল চলছে, মানে আমাদের মনে হয় যেরকম বাসন্তী পুজো হয়, এখন তো বাসন্তী পুজো চলছে, তো সেরকমই এদের এই টাইমে ওই পুজোটা হয়। ঠাকুরটার আমি এক্স্যাক্ট নাম বলতে পারবো না, দুর্গা মায়ের মতনই, ঠিক আছে। তো এখানের জন্য একটু ভিড় বেশি আছে, আর সকাল থেকেই মানে ফেস্টিভ্যালের মুডে আছে সবাই, মানে গান ফান চলছে এই যে এরকম টাইপের। এখন জাস্ট বাজে 5:35 মতন, তাই এত মানে আর কি আনন্দ চলছে, ওদের ফেস্টিভ্যাল চলছে। তো আমরা তো গাড়ির ভিতর ঘুমিয়েছিলাম এতক্ষণ, তারা এই জায়গাটা পাস করি, নাহলে মাইকে কিছু শোনা যাবে না। এ দেখো, এই দিক দিয়ে জারোয়া ফরেস্ট যাওয়ার রাস্তা, রিজার্ভ ফরেস্ট। আর এই যে এটা গাড়ির লাইন, আমাদের লাইন অনেকটা দূরে আছে, কিন্তু সবাই এভাবে এক এক করে যাবে ফরেস্টের ভেতরে, আবার 7:30টার মধ্যে বেরিয়ে চলে আসবে। 6টা থেকে 7:30টাই তাই। আর এই যে আমাদের ওই মন্দিরটা যেখানে ফেস্টিভ্যাল মানে ঠাকুরের পুজোটা হচ্ছে, এখানে এখন আমরা যাচ্ছি, কিন্তু ভিতরে ফরেস্টটা স্টার্ট যখন থেকে হবে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি নট অ্যালাউড। তো পুরো রাস্তাটাই এভাবে চলতে হবে। আর যদি জারোয়া দেখতে পাওয়া যায় অবশ্যই তোমাদের বলবো কেমন ফিল করলাম। চলো আপাতত ফোনে আপাতত টাটা, আবার ব্যাক করবো যখন, তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ঘড়ির কাটায় 7:30 বাজে, আর আমরা একটা 50 কিলোমিটারের জঙ্গল মানে বন অতিক্রম করে এলাম। দেখলাম জারোয়া 3জন ছিল, কিন্তু বসেই ছিল, এমন মনে হলো যে আমাদের দেখা দেওয়ার জন্যই বসেছিল। কারণ বন জঙ্গলের মাঝে আমাদের ড্রাইভারটা বলছিল বারবার যে গাছের পিছনে লুকিয়ে থাকবে। এত স্পিডে গাড়ি চলছিল, 40 স্পিডে, তার নিচে নামানো যাবে না, গভর্নমেন্টের রেস্ট্রিকশন আছে। তো এত স্পিডে যাচ্ছিল যে কি যাচ্ছে না যাচ্ছে বুঝেই যাচ্ছি না। কিন্তু 3জন বসেছিল, 3টে বাচ্চা, কমলা রঙের একটা বস্ত্র পরে মানে নিচে, আর ঘন শ্যামলা বর্ণ যেরকম হয়, তো ওটাই দেখতে পেলাম। এখন আমরা আছি হচ্ছে গিয়ে বারাতাং আইল্যান্ড যাচ্ছি এই বোটটা করে। এখানে এই বোটটা ছেড়ে দিলে আবার 40 মিনিট পর আবার বোট আসবে, তার জন্য এই বোটটায় উঠতে হলো। আর কেন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, কারণ এর আগেও অ্যালাউড অনেক জায়গায় না থাকা সত্ত্বেও আমি করেছিলাম, কিন্তু এটা একদম স্ট্রিক্টলি বারণ। আর যদি ধরা পড়ে যাও, পুরো এক একটা জায়গায় মানে এক একটা মিটার অন্তর অন্তর না চেকপোস্ট আছে গার্ডের, তো ওখানে যদি তুমি ধরা পড়ে যাও, দেখে ফেলে কেউ, তাহলে হচ্ছে তোমার মানে যে গাড়িতে করে এসছো সেই গাড়ির পারমিট নিয়ে নেবে, আর হচ্ছে গিয়ে পার হেড 30,000 করে ফাইন। তো এরকম অলরেডি একটা কেস চলছে একটা ফরেনারের নামে, তিনি ফটো তুলেছিলেন, তো 30,000 টাকা উনি দিয়ে দিয়েছেন পার হেড যতজন ছিলেন। বাট সেই গাড়ির ড্রাইভারের এখন প্রায় মানে জীবন একদম দুর্বিষহ হয়ে গেছে, কারণ ওদের এখানকার মানে ড্রাইভারই করেই মানে যারা করে তাদের খাওয়ার মানে কী বলবে রুটি রুজি রোজগার হয়, তো তার জন্য এটা খুব খারাপ ব্যাপার। এনিওয়েজ এখন যাচ্ছি আমরা বারাতাঙে, তারপরে লাইমস্টোন কেভ যাবো। দেখতে থাকো। কেমন লাগলো প্রণয় জারোয়া দেখে? কিছু বলো, বাকি সময় যে ঘুমাচ্ছিলে সেটা বলো। বুঝতেই পারিনি আমরা যে এরকম জিনিস হতে পারে নাকি। আমরা ঘুমাচ্ছিলাম, 50 কিলোমিটার রাস্তা, প্রায় 1.5 ঘন্টার রাস্তা, মানে কি করবো, আর সুন্দর হাওয়া দিচ্ছে, ঘুম এসেই যাবে। তো ফাইনালি দেখা গেল। তো এখন আমরা যাচ্ছি বারাতাঙে। চলো। আমরা যখন গাড়ি করে আসছিলাম, যে যারা 3জন বসেছিল, তখন তো ব্লগে আসার জন্য খুব ইন্টারেস্টেড ছিল, কিন্তু বেসিক্যালি গভর্নমেন্ট রুলের কারণে ওরা খুব আপসেট হয়ে বসছিল। আমরা জনতাবাদীর ব্লগে আসবো, বেচারা ওরা তাও তো জামা কাপড় পরেছিল, আমি তো ভেবেছিলাম মনে হয় জামা কাপড় পরে থাকে না। ওরা মোটামুটি গাড়ির সামনে শুয়ে পড়ছিল যে গেলে ব্লগে আসবো, না হলে আমার ওদের উপর দিয়ে গাড়ি যাবে। কি কথা! এই যে গোটা ফরেস্টটা দেখতে পাচ্ছ, এটাই জারোয়া রিজার্ভ ফরেস্ট, এখানেই জারোয়ারা থাকে, এখান দিয়েই আমরা এসছি। আর এই যে বোটটা এখন এলো, এটা 40 মিনিট পর আবার ছাড়বে। আমরা আপাতত বেরিয়ে যাচ্ছি বারাতাঙের আইল্যান্ডের দিকে।
আর প্রণয় এখন মানে অনেকেই যাবো একসাথে। ডলফিন 2 আমাদের বোটের নাম। এখান থেকে একটা ফাইবার বোট ছাড়বে যেটা বারাতাং মানে হ্যাঁ লাইমস্টোন কেভের ওখানে নিয়ে যাবে। অলরেডি লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এবার বোটের দিকে এগোচ্ছি। চলো। আমরা এই সুন্দর রাস্তাটার ভিতর দিয়ে যাচ্ছি, ম্যানগ্রোভের মধ্যে দিয়ে দেখো একদম পুরো ম্যানগ্রোভের মধ্যে দিয়ে, কি সুন্দর আলাদাই সিনারিক বিউটি। এখানে হচ্ছে কি যেখানে নামলাম ওখান থেকে 1.2 কিলোমিটার দূরে লাইমস্টোন কেভ। আমরা ওখানে এখন যাচ্ছি, গাইড আছে সাথে, যে বোটে ছিল তিনি গাইড করে দিচ্ছেন। তো চলো গিয়ে দেখা যাক কি আছে লাইমস্টোন কেভে। আমাদের যাওয়ার পথে ডান দিকে একটা গ্রাম আছে, দেখো আস্তে ছোট ছোট বাড়ি দেখতে পাবে, এই যে বাড়ি আছে। এরা বলছে নাকি ঝাড়খণ্ড থেকে এসে বসেছে, এখানে 7 ফ্যামিলি আছে। আর এনাদের সবার কমিউনিকেশন এই বোট, যে বোটটা করে আমরা এলাম সেটাই। দেখো এখান থেকে আরো 100 মিটার এই কেভটা চলবে, দু জায়গা জাস্ট এরকম লাগছে। রাস্তাটা ঠিক এরকম। আমাদের গাইড এই যে সামনে সামনে চলে গেল। দেখো ওইগুলো কিন্তু লাইমস্টোন, ডু নট টাচ লেখা আছে, বাট এগুলো মৃত, তাই এভাবে আছে। ভিতরে জীবন্ত আছে, যেটার মধ্যে অ্যাক্টিভ রিঅ্যাকশন চলছে। দেখো এখানে লেখা আছে কি কি দিয়ে তৈরি হয়েছে জিনিসটা। CaCO3 H2CO3 equal to Ca2+ 2HCO3, ক্যালসিয়াম বাইকার্বনেট। কেমন করে নেমেছে দেখো। হ্যাঁ বাঘের দাঁতের পাঞ্জা, হাতের পাঞ্জা, হাতে এরকম সব তৈরি হয়েছে। এইটা বলছে গণেশের মূর্তির মতন ফর্ম হয়েছে, এগুলো নাক, এগুলো সব নোজ বানাচ্ছে, চোখা নাক, এটাও চোখা নাক। এটা দেখো বলছে এটা গদা। व्हाइट में दिख रहा है स्टोन, मिल्की व्हाइट, ये सब जो न्यू फॉर्मेशन है, ये जो अभी भी इसमें जो है वाटर आ रहा है तो साथ साथ এই যে এই জায়গাটা একদম চকচক করছে পুরো সাদা, এইটা ফরমেশন হচ্ছে এখন, এটা পুরো জীবন্ত একদম নতুন। এই তো চকচক করছে, ছুঁয়ো না, ছুঁয়ো না, হ্যাঁ ছুঁতে না বন্ধ হয়ে যাবে। এটা শঙ্কর ডিজাইন নিয়েছে দেখো। और उसके ऊपर में जो झूमर डालते हैं ना लाइटिंग का, घरों में झूमर, लाइटिंग झूमर, হ্যাঁ এটা ঝুমারের মতন লাগছে। झाल पत्ती झूमर लाइटिंग। এখানে দেখো যেগুলো কালো আছে ওগুলো ডেড, যেগুলো হোয়াইট আছে ওগুলো এখন রিয়াকশন চলছে। আর এই যে গুহার মধ্যে এই যে গোলটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে হাওয়া সূর্যের আলো প্রবেশ করে। আদারওয়াইজ গুহাটা কতটা কালো আই গেস বুঝতেই পারছো, এটা ফ্ল্যাশ লাইট দিয়ে এটা চলছে। এখানেই মোটামুটি 1.5 ঘন্টা আরও লেগে গেল। এখন 10টা বাজতে যায়, আমরা আবার ব্যাক করছি ওই সেম বোটে, সেম ভাবে যেখান থেকে আমাদের পিক আপ করেছিল ওখানে। এবার ওখান থেকে গাড়িতে উঠিয়ে দেবে। আমরা আরেকটা জিনিসও দেখবো, মাড ভলক্যানো। কোথায় আসছি আমরা এখন? এখন আমরা যাচ্ছি 100 বলছি 160 মিটার ওয়াকিং ডিস্টেন্সে আছে, দিয়ে দেখে আবার ব্যাক করে এখানেই চলে আসবো। এই 160 মিটার কিন্তু খুব একটা সহজ নয়, ঠিক এইভাবে হালকা হালকা পাহাড়ের মতনই লাগছে, ছোট্ট পাহাড়। তো আমরা অলরেডি মনে হয় পৌঁছেই গেছি, এই সাইডটা এন্ডটাই হচ্ছে মাড ভলক্যানো পয়েন্ট। তো চলো গিয়ে দেখা যাক। এই যে মাড ভলক্যানো, দেখো এটা বন্ধ হয়ে গেল, ওই যে ফুটফুট করে ফুটছে। এই যে দেখো এইভাবে হচ্ছে। আর একটা দেখছি দেখো, এখানেও বললো হচ্ছে, এই যে দেখো, দেখেছো কিরকম হচ্ছে, অসাধারণ। এটাই মাড ভলক্যানো, রিসেন্টলি অ্যাক্টিভ হয়েছে।
তো বেসিক্যালি ওই একটাই দেখলাম বুদবুদ করছিল, আর বাকিগুলো স্টিল আছে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে নিচে আমাদের যেই অর্গ্যানিক ম্যাটারগুলো আছে না আন্ডারগ্রাউন্ডে, ওগুলোর ফলে যেই প্রাকৃতিক গ্যাসটা উৎপন্ন হয়, সেই গ্যাসের ফলে এই কাদা মাটা জলে বুদবুদ সৃষ্টি হয়েছে, ভলক্যানো তৈরি হয়েছে। তো এইটা 2020 আগে খুব ভালোভাবে স্পষ্ট ছিল। তারপর আমি যাই ভিডিও দেখেছি যে বলেছিল যে এখানে নাকি এখনও ওভাবে হয় না, তাই আমি ভেবেছিলাম মাড ভলক্যানোটা মেবি দেখবো না, বাট চলে এলাম, ওরাও বললো চলে আসতে। তো এখানে এসে দেখলাম যে না, এখনও হচ্ছে, অ্যাক্টিভ আছে, বাট অতটা ভালোভাবেও নেই। ঠিক আছে, তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটা অ্যাড করতে পারো তোমাদের ইটিনারিতে। তো আজকে আমরা যাচ্ছি এগেন একটা নতুন একটা আইটিনারিতে অ্যাড করার জিনিস, যেটা হচ্ছে জলি বয় বিচ। এটা হচ্ছে কেউ রাখে না জেনারেলি ট্যুরিস্ট এজেন্সি থেকে, ইভেন কেউ জানেও না, বাট আমরা আজকে দেখতে যাচ্ছি, ইভেন তোমরাও দেখবে। তো আশা করি ভালো লাগবে। জলি বয় হচ্ছে গিয়ে বিচটা ফেমাস ফর কোরালস, তো কোরালস বিচ তো সবই, বাট স্টিল কেন ফেমাস সেটাই দেখা। আমরা এসছি জাস্ট জেটি ধরতেই যাব, এরকম বৃষ্টি পড়ছে, প্লাস মানুষজনও খুব কম ক্রুজে যাওয়ার মতন, যেহেতু বৃষ্টির ওয়েদার চলছে। তাই আমাদের জলি বয় এবারের ভাগ্যে আর হলো না, টিকিটের রিফান্ডটা নিয়ে নেব, বাট গেলে ভালো লাগতো। এত বৃষ্টি শুরু হয়েছে কি আর বলবো, মানে ক্রুজ ছাড়বে না, তাই ক্যান্সেল হয়ে গেছে। এখানে একটা অডিটোরিয়াম টাইপের আছে, মিউজিয়াম, তো ভেতরে গিয়ে দেখি কি কি দেখতে পাই, তোমাদেরও দেখাচ্ছি। চলো। ঢুকেই একটা কুমির, বড় কুমির। সল্ট ওয়াটার ক্রোকোডাইল, অনেক বড়, এতটাই বড় মনে হয়, তাই না? মানুষ খেয়ে নিতে পারবে এরকম বড়। সামুদ্রিক যে কোনো প্রাণী আকার মিষ্টি জলে থাকা প্রাণীর আকারের থেকে অনেক বড় হবে। এইখানটায় দেখাচ্ছে কচ্ছপের কিরকম কি হয় হাইট। কচ্ছপ জেলিফিশ ধরেছে। হ্যাঁ, কচ্ছপ জেলিফিশ ধরেছে, আরো জেলিফিশ আছে। এটা নিচে নিচে কচ্ছপ আছে। এটা হচ্ছে গিয়ে যে এই টার্টলগুলো, মানে কচ্ছপগুলো স্যান্ডে থাকে, ওইগুলো। ভালো, বেশ দেখতে সুন্দর করেছে কিন্তু, তাই না? বাচ্চাদের দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে গিয়ে ম্যানগ্রোভস, সমুদ্রের জল। হচ্ছে কি ম্যানগ্রোভস সুনামির সময় আন্দামানকে সেভ করেছে। আন্দামানি মানে এখানে যারা আন্দামানিজ বা নিকোবরিজ থাকে, তারা বলে যে সুনামি না হলে পুরো আন্দামান ধ্বংস করে দিত। ইম্প্যাক্টটা 100% জায়গায় মাত্র 30% পড়েছে হচ্ছে কি একমাত্র ম্যানগ্রোভস এর জন্য। এই ম্যানগ্রোভস পুরো আন্দামানকে সেভ করেছে। দেখো এখানে আবার কুমির আছে, এভাবে লুকিয়ে থাকে কুমির, সেটাই দেখাচ্ছে। এবার এখানে দেখাচ্ছে তোমাদের কোরালস, যেটা আমরা স্কুবাতে অলরেডি দেখে এসেছি। ঠিক আছে, ওই দেখো কচ্ছপ দেখিনি যদিও, বাট মাছ ফাছ সব দেখেছি। এই দেখো কোনটা? ও, এখানে লাইটের সিস্টেমে দেখানো যাবে। করো লেপ্টোসিসটা করো। ওটা হচ্ছে লেপ্টোসিস কোরাল। এই যে লেপ্টোসিস। তারপরটা হচ্ছে গিয়ে এই যে, ওয়াও, এখানে একটা করে ইয়ে করবে, আর এখানে সব চিহ্নিত হয়ে যাবে লাইটের। ওই যে এইটা একটা লাইট জ্বলছে, এটা কি লাইট পেলো? টেবিল কোরাল, অ্যাক্রোপোরা টেবিল কোরাল। আর এই জিনিসটা দেখো, এটা কি লেখা আছে? ডোগং সি কাউ। এই ছোট্ট আইল্যান্ডটা দেখছো, একটু জানালাটা খুলে যাবে? একটু হালকা করো স্পিডটা। এই যে ছোট্ট আইল্যান্ডটা দেখছো, আমাদের দাদা বললো এইখানের পাথর নাকি বাচ্চা দেয়। মানে এই পাথরটার কি নাম আছে? গ্র্যাব আইল্যান্ড। এমনি পাথরের নাম কিছু আছে কি? গোল গোল পাথর সব এখানে নাকি বাচ্চা দেয়, অনেক বড় বড় আর কি পাথর, মানে পাথর থেকে পাথর উৎপন্ন হয়। আমরা এখন এসেছি নিউ ওয়ান্ডোর বিচে। এটা ওই নর্থ আন্দামানের মধ্যেই পড়ছে। আপাতত বিচটা ঘুরে দেখি, কারণ এখন যা বৃষ্টি পড়ছে বলার কথা নয়। এই হচ্ছে ভিউ, ওয়ান্ডোর বিচ। ওয়াও, আর এটা হচ্ছে সেই গ্র্যাব আইল্যান্ড যেখানে পাথর বাচ্চা দিচ্ছে, দাদা বললো।
এই গ্র্যাব আইল্যান্ডটার ব্যাপারে আরেকটা তথ্য জানতে পারলাম আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে। তো এখানে না 29 জনের বেশি মানুষ অ্যালাউ করে না এট এ টাইম। কোনো প্রবলেম আছে হয়তো আইল্যান্ডের কোনো দিক আছে। সেন্টিনেল আইল্যান্ড দেখাও ঠিক করে আঙুলটা দেখাও। এক্স্যাক্ট এইটা সেন্টিনেল আইল্যান্ড, যেটা গ্র্যাব আইল্যান্ডের ঠিক পিছনে রয়েছে। সেন্টিনেল আইল্যান্ড কোনটা? এই যে গ্র্যাব আইল্যান্ডের ডান সাইডে, এই যে এইটা হচ্ছে সেন্টিনেল আইল্যান্ড। এখানে ট্রাইবালসরা থাকে। কোনোভাবে যদি লো টাইডের ফলে ওখানে কেউ চলে যায় এখানকার লোকেরা, তাহলে ওরা তীর দিয়ে মেরে, মানে যেরকম আর কি ট্রাইবালসরা করে, স্থাপন করার জন্য বিচে পুঁতে রেখে দেয়। হ্যাঁ, বিচে কয়েকদিন আগেও এরা এরকমই করেছে, একটা ইনসিডেন্ট হয়েছে টুরিস্টের সাথে। টুরিস্টের সঙ্গে নয়, তাহলে এখানে মাছ ধরার জন্য যারা যে গাড়ি ইয়েগুলো ছাড়ে, নৌকাগুলো ছাড়ে, কোনো কারণে নোঙর করতে পারেনি, মানে নোঙর করা ছিল লো টাইডে খুব জোরে ওইদিকে টানে জলটা, তো নৌকাটা টেনে চলে গেছে। ওরা দূর থেকে তীর মেরে ওদেরকে আটকে রেখে দিয়েছে। আমাদের লাস্ট ডেস্টিনেশন পোর্ট ব্লেয়ারের মধ্যে একটা প্লেস, ইম্পর্টেন্ট প্লেস, যেটা মাস্ট ভিজিট, প্লাস এই ভিডিওর লাস্ট ভিজিট, কারণ কালকে আমাদের ফ্লাইট, কালকে আমরা চলে যাব। তো আর কথা না বাড়িয়ে এবার ওই প্লেসটায় যাওয়া যাক। তো চলো, আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে চিরিয়া টাপু। চিরিয়া টাপু হচ্ছে একটা সানসেট পয়েন্ট, একটা বিচ যেখান দিয়ে সানসেট খুব ভালোভাবে দেখা যায়। কিন্তু চিরিয়া টাপুর কিন্তু একটা জুও আছে, এই যে সেই জুটা, এখানে অনেক পাখি, কুমির এগুলো দেখা যাবে। তো এখন সেখানেই ভেতরে ঢুকছি। এখানে টিকিট আছে, এই যে টিকিটের প্রাইস, তো আমাদের লাগছে 20 টাকা পার হেড। আমরা চলে এসেছি বেসিক্যালি কুমির দেখতে। এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা শুয়ে আছে, আর এই সাইডের কোথায় যেন একটা ছিল, এই যে আছে একটা এখানে জলের মধ্যে আছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। বাবা, আর কোথায় আছে বলো তো? ওই সাইডে একটা শুয়ে আছে, এই যে এই দিকটা। বড় কুমির, হ্যাঁ যথেষ্ট বড় কুমির। আমরা এখন চলে এসেছি সাপের ঘরের এখানে। সাপ কোথায়? এটা কি ব্যাং? না, কিং কোবরা। এই তো কিং কোবরা। কোথায় কিং কোবরা? এই যে গাছের। ওরে বাবা, হ্যাঁ কিং কোবরা। একটা মুখও বার করে রেখেছে, দেখো গাছের সাইডে। পুরো একদম পাথরের এখান দিয়ে পেঁচিয়ে আছে। পেঁচিয়ে শুধু মুখটা বের করে রেখেছে ও। হ্যাঁ, ভয়ঙ্কর। আলো দিকে তাকিয়েছে। এইখানে একটা সাপ দেখো কোনায় গিয়ে আছে। কেন? হ্যাঁ, পাইথন। এই দেখো ইন্ডিয়ান র্যাট স্নেক কোথায় আছে, কিভাবে আছে দেখো, মারাত্মক। এগুলো সব কচ্ছপ ফাটছে দেখো। এখানে আরো অনেক কিছু আছে, পাখি আছে, দিয়ে তারপরে হরিণ আছে। আমরা আর ওগুলো যাচ্ছি না, কারণ আমাদের টাইম হয়ে যাবে। আমরা এখন চিড়িয়াটাপু সানসেট পয়েন্টে যাব, যেটা এখান থেকে আরো 5 কিলোমিটার। তাই ওখানে গিয়ে সানসেট দেখবো। চলো, এখন রোদও উঠেছে ভালো। বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম লোটাস ট্যাঙ্ক, আর এখানে পদ্মগুলো দেখো, এত সুন্দর লাগছে, মানে পুরো বলে বোঝানো যাবে না। আমি এরকম ভাবে পদ্ম ফুটে থাকতে কখনো দেখিনি। আমি কচুরি পানা অবধি দেখেছি, অসাধারণ লাগছে। চিড়িয়াটাপুর মানে সানসেট পয়েন্টে যাওয়ার আগে আমরা একটা বিচের ধারে এসেছি, যেটাও আর কি এজেন্সি ঘোরায় না জেনারেলি। নাম হচ্ছে মুন্ডা পাহাড় বিচ। বিচটাও খুব সুন্দর, দেখাচ্ছি চলো। এই হচ্ছে বিচটা, আকাশও পুরো ক্লিয়ার হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এখানে এখন সূর্যটা আছে। আমরা আবার সানসেট সময়ে চলে যাব চিড়িয়াটাপুতে। আর এখানের বিশিষ্টতা হচ্ছে এই গাছগুলো, ম্যানগ্রোভস, চারিদিকে গাছগুলো আছে দেখতে পাচ্ছ। এখানে বাবা খুব রোদ। তো আমরা এখন চলে এসেছি চিড়িয়াটাপু বিচে সানসেট দেখতে। মেঘে যেন ঢেকে না যায় এটাই প্রে করো, কারণ অনেক আশা নিয়ে সানসেট দেখতে এসেছি। তো এই হচ্ছে গিয়ে বিচ। ওয়াও, সুন্দর। এই সূর্য, যেটা একটু পরে অস্ত যাবে। এখানে দেখো অনেকে এসছে জানো তো সানসেট দেখতে বেসিক্যালি। আসলে সারা দিনটা আজকে এত বৃষ্টি বাদল গেছে না, তার জন্য
মানে মানুষ জাস্ট বিকেলবেলা যেই দেখেছি একটুখানি রোদ উঠেছে বেরিয়ে পড়েছে আমাদের মধ্যে। গোটা আন্দামানের সি বিচের সব থেকে বেস্ট পার্ট কি জানো? পুরো মাখনের মতন মোলায়েম তোমার বালি, ঠিক আছে? মানে পা দিচ্ছি এত সফট লাগছে, মানে যেটা ফিল করি না আমরা দীঘা মন্দারমণিতে পায়ে কাপড় ঢুকে গেল বা একটু ঘস লাগে, এখানকার বালি প্রচন্ড সফট। তুমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমি পা দিচ্ছি, একদম পুরো পা এত নরম বলার কথা নয়। বালিগুলো দেখো, বালি প্রচন্ড নরম। এখন 5টা বাজে বিকেল, আর এখনই সানসেটের সময়। হালকা মেঘে ঢুকে গেছে আমাদের সূর্য। টাইম ল্যাপস করলাম হাতেই, কারণ ট্রাইপড আর নেই, বাট দ্য সানসেট ইজ জাস্ট ওয়ার্থ দ্য ভিউ, ওয়ার্থ দ্য টাইম। তো আমি বলবো সবাইকে একবার হলেও চিড়িয়াটাপুতে সানসেট দেখো। প্রণয়ের কেমন? আন্দামান মানে তুমি পোর্ট ব্লেয়ারে এসে করার খুব লিমিটেড জিনিস রয়েছে যেটা টুরিস্ট করায়। তুমি যদি নিজে থেকে করবে মনে করো তাহলে তো প্রচুর আনলিমিটেড জিনিস রয়েছে, কিন্তু এই উল্টো দিকে কালা পাহাড়, আর কালা পাহাড়ের পাশে সানসেট, চিড়িয়াটাপু, অসাধারণ। আজকে সকালবেলা থেকে মুডটা একটু খারাপ ছিল, জলি বয়টায় যেতে পারলাম না বলে, বাট এটা ওয়ার্থ দ্য ডে হয়ে গেছে পুরো একদম। না বাদ বাকি যেখানে যেখানে গেছি সবকটাই সুন্দর জিনিস ছিল, মানে মানে এলে ইনিশিয়ালি এই জায়গাগুলোতে ফোকাস করো তোমরা। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে আমাদের আন্দামানে লাস্ট ডে। তো কি কি আন্দামানের বেস্ট পয়েন্ট, তো সূর্য আর দেখা যাচ্ছে, জাস্ট অস্ত যাবে। কি কি বেস্ট পয়েন্ট মাস্ট ভিজিট এই ব্লগে দেখিয়েছি। আশা করি ভালো লাগবে। আর কিছু ইনফরমেশন যদি এই ব্লগ থেকে তোমরা পেয়ে থাকো, হেল্পফুল লাগে, প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।